আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে যে প্রশ্নটি দেওয়া হয়েছে আজকের ক্লাসে আমি সেই প্রশ্নের অ্যান্সারগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। শিক্ষার্থীরা, এখানে তোমাদের প্রথম কোশ্চেনে তোমাদেরকে একটি সিন প্যাসেজ দেওয়া থাকবে। এই সিন প্যাসেজ থেকে তোমাকে এখানে 5টি এমসিকিউর অ্যান্সার করতে হবে, যেগুলোর অ্যান্সার আমি এখানে ডান পাশে লিখে দিয়েছি। এই যে দেখো, এই যে এখানে যে এমসিকিউগুলো রয়েছে সেগুলোর অ্যান্সার। সেক্ষেত্রে তোমরা যদি লেখাগুলো স্পষ্ট দেখতে না পাও, তাও সেক্ষেত্রে তোমাদের সভাপতি সাজেশন থাকবে তোমরা একটু এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি কন্টিনিউ করো, তাহলে তোমরা লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। এরপরে দেখো, এগুলো হচ্ছে 5টি এমসিকিউর সমাধান। এরপর 2 নম্বরে থাকবে তোমাদের এখানে শর্ট কোশ্চেন, রাইট শর্ট অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এখানে প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে। তো সেটা তোমরা ফ্যাসেজ থেকে কীভাবে অ্যান্সার করতে হয় সেই প্রসেসটি পরবর্তী ক্লাস আমি তোমাদেরকে দেখাবো। এগুলোর অ্যান্সার অর্থাৎ এই যে কোশ্চেনগুলো রয়েছে এগুলোর অ্যান্সার তোমরা ফ্যাসেজ থেকে খুঁজে খুঁজে লিখতে হবে। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বরে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। অর্থাৎ 2 নম্বর প্যাসেজটি পড়তে হবে আমাদেরকে। প্যাসেজটি পড়ার পরে আমাদেরকে কী করতে হবে, কোশ্চেনগুলো করতে হবে। যেমন এখানে 2 নম্বরের এখানে বলা হয়েছে রিড দ্য স্টেটমেন্ট অ্যান্ড রাইট হোয়াট এভার দে আর ট্রু অর ফলস, ই ফলস গিভেন দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ এখানে ট্রু আর ফলস লিখতে বলা হয়েছে, যদি সত্য ট্রু আর মিথ্যা হলে ফলস। তো এক্ষেত্রে দেখো এগুলোর অ্যান্সার, এই কোশ্চেনগুলোর অ্যান্সারটাও ঠিক একইভাবে আমি এখানে লিখে রেখেছি। দেখো শিক্ষার্থীরা, এরপরে দেখো আমরা এরপরে 2 নম্বরের চলে গেল। এরপর 2 নম্বরের বি, এখানে 2 নম্বর বি তো সেম একইভাবে 5 মার্কের জন্য রিড দ্য স্টোরি অ্যাগেন অ্যান্ড ম্যাচ কলাম এ উইথ কলাম বি। অর্থাৎ এখানে এ কলামের সাথে বি কলামের মিলকরণ করতে হবে। তো শিক্ষার্থীরা, এগুলোর অ্যান্সারটা তোমরা একটু দেখে নাও। এই যে এখানে এ কলামের সাথে বি কলামের মিলকরণ এই যে এখানে দেওয়া আছে। এরপর দেখো 3 নম্বরে কি বলা হয়েছে। 3 নম্বরে এখানে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। এখানে কবিতাটি পড়তে হবে, দেন নিচের কোশ্চেনগুলোর অ্যান্সার করতে হবে। তাহলে দেখো এই যে 3 নাম্বার, এখানে 3 নাম্বারের এখানে প্রশ্ন দেওয়া আছে যে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, এই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে। তো এগুলো কবিতা থেকে কীভাবে অ্যান্সার করতে হবে সে প্রসেসটি দেখাবো। তো 3 নম্বরের বি কি বলা হয়েছে, হাউ মেনি স্ট্যান্জেস আর দেয়ার ইন দ্য পোয়েম, কতগুলো স্ট্যান্জেস রয়েছে। তো এখানে এটার অ্যান্সারও দেওয়া আছে, এখানে 3 স্ট্যান্জেস, এখানে 3টি স্ট্যান্জেস রয়েছে। শিক্ষার্থীরা, এরপরে দেখো এরপর সি নাম্বার হবে রাইট দ্য রাইমিং ওয়ার্ড ইন দ্য ফলোয়িং টেবিল। এখানে এই টেবিলটির মধ্যে যে রাইমিং ওয়ার্ড অর্থাৎ কবিতার মতো যে ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে এই বক্সটি কী করতে হবে, পূরণ করতে হবে। তাহলে দেখো আমরা এই বক্সটি কীভাবে পূরণ করে নিই একটু দেখে নাও। এই যে এখানে দেওয়া আছে সেই বক্সটি কীভাবে পূরণ করতে হয়। এরপরে দেখো শিক্ষার্থীরা, এর পরবর্তী কোশ্চেনে তোমাদের আসবে গামার পার্ট। এখানে গামার পার্ট থেকে এখানে একটু যদি তোমাদেরকে দেখাই, এখানে বলা হয়েছে দ্য রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড রিরাইট ইউজিং ক্যাপিটাল লেটার অ্যান্ড পাঞ্চুয়েশন মার্ক হোয়ার নেসেসারি। এখানে এই প্যাসেজটি তোমাকে আবার পুনরায় লিখতে বলা হয়েছে দাড়ি কমা সঠিক করে। তাহলে দেখো শিক্ষার্থীরা, এই যে এখানে তোমরা যদি দেখো, আমি যদি তোমাদেরকে এখানে দেখাই, একটু জুম করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে এই হচ্ছে সেই প্যাসেজটি, তোমরা এই প্যাসেজটি একটু দেখে নাও। এখানে এটা রিরাইট তোমাকে আবার পুনরায় লিখতে হবে। তো এটা ভুল করে দেওয়া আছে, মানে অর্থাৎ এগুলো পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন মার্কগুলো ঠিকঠাক মতো দেওয়া নেই, তোমরা এখান থেকে দেখে নাও। আচ্ছা, এরপরে আসি তোমাদের 5 নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছে। 5 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে রিড দ্য ফলোয়িং ফ্রেজেস কেয়ারফুলি অ্যান্ড আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ ফ্রম দ্য টেক্সট অ্যান্ড রিরাইট দ্য সিনোনিম অ্যান্ড ইন দ্য প্রোভাইড টেবলস বিলো। এখানে বলা হয়েছে মূলত তোমাকে আইডেন্টিফাই 5 অ্যাডজেক্টিভ অর্থাৎ 5টা অ্যাডজেক্টিভ তোমাকে লিখতে হবে এবং সেগুলোর সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ তোমাকে আবার লিখতে হবে। যেমন অ্যাডজেক্টিভগুলো তুমি এখান থেকে লিখবে, কোথা থেকে, এই প্যাসেজটা থেকে 5টা অ্যাডজেক্টিভ শব্দ খুঁজে এখানে এক এক করে সবগুলো অ্যাডজেক্টিভ তোমাকে এখানে লিখতে হবে। তারপরে সেগুলোর আবার বিপরীত শব্দ এখানে সমর্থক শব্দ, সিনোনিম হলে সমর্থক শব্দ, আর অ্যান্টোনিমস যদি থাকে তাহলে সেগুলোর বিপরীত শব্দ তোমাকে লিখতে হবে। তাহলে শিক্ষার্থীরা দেখো সেগুলোর অ্যান্সারটা আমরা একটু দেখে নিই। এই যে এখানে সমর্থক শব্দ এবং বিপরীত শব্দগুলো, সমর্থক শব্দ অ্যাডজেক্টিভ এবং সমর্থক শব্দগুলো এই যে এখানে এই বক্সটার অ্যান্সারটা এখানে। শিক্ষার্থীরা, এরপরে দেখো বি নাম্বারে কি বলা হয়েছে। বি নাম্বারে বলা হয়েছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড রাইট দ্য সেন্টেন্স টু ডেসক্রাইব রুমিজ ইউজিং লাস্ট 5 অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে 5টা সর্বশেষ যে 5টা
অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়েছে, সেই 5টা অ্যাডজেক্টিভ কী কারণে ব্যবহার করেছে সেই বিষয়ে তোমাকে একটা ডিসক্রাইব বর্ণনা করতে বলা হয়েছে। তাহলে দেখো শিক্ষার্থীরা, তা আমরা কেন সে এটা লিখলো, আমরা এটা বর্ণনা করব। তাহলে দেখো এটা হচ্ছে এটার অ্যান্সার। তোমাদেরকে যদি আমি দেখাই, এই যে এই জায়গাতে শিক্ষার্থীরা, এই যে এই অংশটুকু হচ্ছে এটার অ্যান্সার। তোমরা একটু প্লিজ এইচডি কোয়ালিটি দিয়ে ক্লাসটি করো, তাহলে লেখাগুলো স্পষ্ট দেখতে পাবে। আদারওয়াইজ লেখাগুলো অনেক ছোট ছোট, আমার নিজেরও দেখতে অনেক সমস্যা হয়। আচ্ছা, এরপরে এটাতে অ্যান্সারগুলো একটু জুম করেও তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা একটু বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে সেই কোশ্চেনের অ্যান্সারগুলো শিক্ষার্থীরা। এরপরে দেখো 6 নম্বর সি নাম্বারে কী বলা হয়েছে। সি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে এখানে, read the phrases below, they are identify 5 adjective and write the noun they are refer to the following table। এখানে ফার্স্টটি অ্যাডজেক্টিভ আইডেন্টিফাই করতে হবে এবং সেগুলোর নাউন ফর্মটা তোমাকে লিখতে হবে। আমি আবার বলছি, এখানে প্যাসেজটা তুমি পড়ে কী করবে, অ্যাডজেক্টিভ চুজ করবে, আর সেই অ্যাডজেক্টিভগুলোর আবার কী করতে হবে, নাউন ফর্মটা লিখতে হবে। তাহলে দেখো এই যে সেই বক্সটি, এই যে এখানে আবার বক্সটি দেওয়া আছে, তারা এখানে বক্সটি দেওয়া হয়েছে এবং এই যে এটা হচ্ছে অ্যান্সার। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এটার অ্যান্সারটা বুঝে ফেলছো কীভাবে ফার্স্টটা নাউন অ্যাডজেক্টিভ খুঁজতে এবং সেগুলোর নাউন ফর্ম লিখতে হয়। 6 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে, 6 নম্বর কোশ্চেনটা একটু দেখি। বলা হয়েছে, রিড দ্য গিভেন কারেক্ট কনটেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন ইউজিং অ্যাপ্রিসিয়েট মডেলস। অর্থাৎ এখানে এই যে এ থেকে ডি পর্যন্ত যে কোশ্চেনগুলো রয়েছে, এগুলোর তোমার যে ফর্ম অনুযায়ী তোমাকে লিখতে বলা হবে, সেখানে তুমি সেভাবে লিখবা। যেমনটা তোমরা যদি এখানে দেখো, এই জায়গাতে সবগুলোর অ্যান্সার কিন্তু দেওয়া আছে শিক্ষার্থীরা। এই যে দেখতে পাচ্ছ কোশ্চেন এবং অ্যান্সারগুলো শিক্ষার্থীরা। এর পরবর্তীতে রয়েছে তোমাদের যেটা, সেটা হলো 7 নাম্বারে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে এখানে মূলত লেটার, এই যেখানে নাও রাইট এ ইনভাইটেশন লেটার, এখানে মূলত একটা লেটার লিখতে বলা হয়েছে, ফর্মাল লেটার। আচ্ছা, এখানে লেটারটা আসবে। এরপরে দেখো 8 নম্বরে বলা হয়েছে কনভারসেশন, নাও রাইট এ কনভারসেশন বিটুইন ইউর ফ্রেন্ড। অর্থাৎ এখানে একটা কনভারসেশন অর্থাৎ ডায়ালগ লিখতে বলা হয়েছে 8 নম্বরে। এরপরে দেখো 9 নম্বরে কী বলা হয়েছে, রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোইং সিচুয়েশন। অর্থাৎ এখানে একটি স্টোরি লিখতে বলা হয়েছে, স্টোরির কিছু অংশ দেওয়া আছে আর বাকিগুলো তোমাকে লিখতে হবে, তবে এখানে কিছু শর্ত দেওয়া আছে, এই শর্তগুলোর আলোকে। শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার ইংরাজি বোর্ড থেকে যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে, সেই প্রশ্নটির সম্পূর্ণ অ্যান্সার। শিক্ষার্থীরা, তোমাদের পরবর্তী ক্লাসে আরও তোমাদের ইংরেজি এবং অন্যান্য সাবজেক্টগুলো আরও সময় নিয়ে তোমাদেরকে প্রশ্নের প্যাটার্ন এবং তোমাদের সাজেশনমূলক ক্লাস সবগুলো নিয়ে আমরা হাজির হব। শিক্ষার্থীরা, সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে। ধন্যবাদ সবাইকে।